কাইনমাস্টার অ্যাপটি খুললে মিডিয়াতে যাবে, মিডিয়াতে কাইনমাস্টারের নিজস্ব ভিডিও অ্যাসেট আছে, সেখান থেকে ভিডিওর উপর লেয়ার, এফেক্ট, স্টিকার এবং টেক্সট দিয়ে কীভাবে সৌন্দর্য বাড়ানো যায় সেটাই আলোচনা করবো আপনাদের সাথে। আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করলাম, ভিডিওটি এসে গেল, ক্রিয়েট করলাম, এসে গেল আমার গ্যালারিতে। আপনাদের গ্যালারি থেকে নেবেন। আমি ভিডিও অ্যাসেটে চলে গেলাম, কাইনমাস্টার নিজস্ব ভিডিও অ্যাসেট। সেখানে গিয়ে আমি একটা ভিডিও নেব, এই ভিডিওটা নিলাম। এরপর ওই ভিডিওতে আমি ক্লিক করলে পরপর কিন্তু ভিডিওগুলো অটোমেটিক চলে আসবে পিছনে, অর্থাৎ ভিডিওটা বড় হচ্ছে। আমি আরেক রকম ভিডিও নিলাম, এটাও আমি বড় করছি। এবার এই ভিডিও মধ্যে আমি ফটো নেব। আমি লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে তারপরে মিডিয়াতে যাব। লেয়ার থেকে কিন্তু মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে গেলে আমার গ্যালারিতে আবার ফিরিয়ে দিল। সেখান থেকে আমি গোপালের ছবি নেব। আমি একটা গোপালের ছবি নিলাম। ওই প্রথম ভিডিওর উপরে যদি লেয়ার করতে হয় আমাকে লেয়ার থেকে মিডিয়াতে যেতে হবে। 3 ডট টিপে কিন্তু যাবেন না। দেখুন সিঁড়ির মতো উপর নিচ করে গোপালের ছবিগুলো এসে গেল। আমি আর একটা ছবি নিলাম, যতটা পারা যায় লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। এইভাবে আমি একটার পর একটা ছবি ওই লেয়ারের উপর বসাবো। বসে গেল। এবার একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর লাগছে। এটাকে আরও কারুকার্য করে আরও সুন্দর করা যায়, যেন জ্বলন্তর মতো লাগবে। দেখুন পরের ছবিটা, নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ার, উপরে লেয়ার, গোপালের লেয়ার, আর নিচে একটা ব্যাকগ্রাউন্ড। কত সুন্দর লাগে দেখুন। এইভাবে ধীরে ধীরে একটু একটু টেক্সট কাটিয়ে না ভিডিওগুলো খুব সৌন্দর্য আনা যায়, সৌন্দর্য করা যায়। এগুলো ধীরে ধীরে আপনারা নিজেরই দেবেন, কত শিখে যাবেন। এবার আমি এফেক্টে গেলাম, কিছু এফেক্ট দেব। আমি একটা এফেক্ট নিলাম সুইংটাকে নিয়ে করলাম কি, আমি যতটা যায় একটা জায়গায় গিয়ে হয়তো সেটা থেমে যেতে পারে, যতটা যায় আমি টেনে দিলাম আঙুল দিয়ে একদম আগায় ধরে। তারপর আবার এফেক্ট নিলাম, দেখুন গুড ব্রাইটস। এবার স্পিল্ড স্পেকট্রাম নিলাম। আমি একটার পর একটা এফেক্ট দিয়ে আপনাদের জাস্ট দেখাচ্ছি, আপনারা নিজেরা চেষ্টা করবেন। ইন অ্যানিমেশন দিচ্ছি। আবার এফেক্টে চলে গেলাম, ব্লিঙ্কিং লাইটস দিলাম। দেখুন লাইটটা ব্লিঙ্কিং হচ্ছে, জ্বলছে নিচ্ছে। এটা একরকম এফেক্ট। কলম আছে, আরেক রকম এফেক্ট আছে, সেটাও আমি যাব। ধীরে ধীরে একটু একটু করে সুইং দিলাম, কারণ একদিনে শিখতে গেলে খুব তাড়াতাড়ি বলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তাই আমি ধরে ধরে আপনাদের সাথে শুধু আলোচনাটাও করছি। আবার এফেক্টে গেলাম, স্পিল্ড স্পেকট্রাম দিলাম, একটার পর একটা দিয়ে যাচ্ছি। লাস্টে ভিডিওটা চালিয়ে দেখব। এরপরে এসব দেওয়ার পরে অনেক কিছু করা যায়, সেগুলো ধীরে ধীরে আপনাদের আমি সব বলবো। এবার চালিয়ে দেখাচ্ছি ভিডিওটা।
ওই লেয়ারের ছবিটা কিন্তু নানান রকম কায়দা কানুন হবে। এইভাবে একটা ছবি যেন জ্যান্ত করে তোলা যায়, দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায়। এইভাবেই চালিয়ে আপনারা একটা গান গাইতে পারেন, কিছু বলতে পারেন, ভগবানের সম্বন্ধে কিছু গান, কোনো আলোচনা, অনেক কিছু করা যায় কিন্তু। এটা গণেশের ছবি, একটু আবছা হয়েছে। এবার আমি চলে গেলাম স্টিকারে। এখানে প্রচুর স্টিকার আছে, আপনি পছন্দ সেই স্টিকার এর উপরে দিতে পারেন, তাতে আরও জ্বলন্ত হয়ে উঠবে, সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেবে। এবার স্টিকারটাকে দিয়ে আপনি যদি মনে করেন আঙুল দিয়ে পুরো ভিডিওটাতে টেনে দেবেন, ছোটো অবস্থায় আসে সেটাকে টেনে পুরো ভিডিওটাতে রাখতে পারেন। আপনার এমন হয় যে আপনি নতুন কোনো স্টিকার দেবেন, কিছুটা দিলেন, সেটা স্টপ করে দিলেন, তারপরে অন্য একটা স্টিকার দিয়ে আবার বাকিটুকু পূর্ণ করলেন, বা ভাগ ভাগ করেই করতে পারেন। দেখুন, এই বেসিক আইডিয়াগুলো যদি আমাদের থাকে না, তাহলে মোটামুটি ভিডিও করতে অনেকটা আমাদের সুবিধা হয়। এরপরে সময় পেলে ভিডিওগুলো একদম ছোটো ছোটো করে কীভাবে এফেক্ট, কীভাবে স্পিড কমিয়ে বাড়িয়ে নানা রকম কারুকার্য করা যায়, সেটাও আপনাদের সাথে আলোচনা করব। এবার টেক্সটে চলে আসলাম। আমি সাবস্ক্রাইব কথাটা লিখলাম আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য, সাবস্ক্রাইব কথাটা দুবার লিখলাম। টেক্সটের কথা আগে বলেছি, এটা খুবই সাধারণ, আপনারা পারবেন। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ওই এনেবেল করে আমি এখানে আবার টিক দিলাম। টিক দিয়ে আমি যে কোনো কালার ওখানে নিতে পারি। মনে রাখবেন, লাইট কালারের সাথে ডিপ কালারটা বেশ ভালো মানায়, সেইভাবে মানুষই করে নেবেন। আমি হলুদ দিলাম, হলুদটাকে একটু ডিপ করে দিলাম। এই যে নিচে যে এই জায়গাটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, হলুদ হলো। এবার আমি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম হলুদ কালারটা। এবার আমি লাল কালার দেব, লাল, হলুদের উপরে লাল হলো। আর এদিকের কালারটা করেছি কালোর উপরে লাল। এগুলো আপনারা করে করে বিভিন্ন রকমভাবে স্টাইল করবেন। ফ্রন্ট আছে, সেটাও বলবো, একদিনে তো বলা যায় না। ফ্রন্ট আর কিছুই না, ফ্রন্ট হচ্ছে ওই লেখার স্টাইল। আমি চাই আমি সহ আপনারা সবাই শিখুন, শিখে আমরা কিছু সৃষ্টি করে যাই, এটাই আমার উদ্দেশ্য। আর সবাই মিলে শিখলে কি এটা আনন্দ হয় বেশি। আপনারা আস্তে আস্তে করবেন, আমি ধীরে ধীরে বলছি। প্রথমে আপনারা কাইনমাস্টার হোক, ইনশট অ্যাপ হোক, প্রথমেই কিনতে যাবেন না, প্রথমে নিজে কিছু সৃষ্টি করুন, তারপর ধীরে ধীরে কেনাকাটা করে যাবেন। এরপরে কাইনমাস্টার অ্যাপে বেশ কিছু কাজ করে সেটাকে আবার ইনশট অ্যাপে নিয়ে যাব, নিয়ে গিয়ে কীভাবে নতুন কিছুভাবে ওখানে ওই অ্যাপে গিয়ে কিছু করা যায়, সেটাও আমরা আলোচনা করব পরবর্তী সময়। ঠিক আছে বন্ধুরা, আজ এইটুকুই। এটা 4th পার্ট, এরপরে 5ম পার্টটা হবে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অশেষ অশেষ ধন্যবাদ।